ইয়ার আপনারা যে কি করেন বুঝি না, আপনারা তো আপুর পরিচিত, সবসময় আপুর আশেপাশে থাকেন। আচ্ছা, যারা আপুর গেস্ট দূর থেকে আসছে তাদেরকে আগে করতে দেন আপুকে, বুঝেন না কেন ভাই? আমি কখনোই ক্রিকেট খেলা দেখিনি। আপু এখন ক্রিকেট খেলা দেখে না, আপু শুধু জনি সিং এর পাম পাম দেখে। বিয়ে যদি করি কাজ করব কিভাবে? দুটো জিনিস কখনো একসাথে করা যায় না। বুকার মতো প্রশ্ন করেন আপুকে, আপনারা সাংবাদিক নাকি সাংঘাতিক বুঝলাম না। যদি বিয়ে করে তাহলে তো ঘরে স্বামীও খেলবে, আবার বাইরে জনি সিংও খেলবে, দুবাইতে আবার সার্ভিসও দিতে হবে। কয়টা করবে আপু একসাথে? তাই আপু বিয়েই করবে না। আমারও পরানো যাহা চাই। আপুর যা মনে চায় আপনার কি তা মনে চায়? তারা আমাকে মিস করে কজ আমি অনেক হট। এক লাইন কম বললেন কেন? আপনি তো হটের সাথে সফট, সেই জন্য তো দুবাইতে আপনার এত এত কাস্টমার। সুভার এটা কদু। স্পিড 5 ইঞ্চি। এখন আমার কথা হলো আপু, এত বড় বড় কদু লইয়া আপনি কিভাবে হাঁটেন? আমি বলুম না, আমার শোরুম করে। জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। তাহলে এখানে যারা উপস্থিত সুম্মা আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মনাজাতে শরীক কোন? ভিডিও দেখেন না, মনাজাতে শরীক কোন। এখন কথা হলো, যে ক্যামেরাম্যানটা ওরে ফোকাস করছে, ওই ক্যামেরাম্যানে কি মনাজাত ধরছিল? তার এত বড় একটা শরীর, উপর থেকে নিচ আর কোনো জায়গা পাইলি না তুই ক্যামেরা ফোকাস করতে? আশেপাশে কত মানুষ, মহামূল্যবান হুজুরটারে তুই ভিডিও করলি না, তুই ওই লুকটারে ফোকাস করে রাখছ। আর বোন তোরে বলি, এত কষ্ট করে ক্যামেরাটা ফোকাস করে রাখছে, তুই তোর হাতটারে এইভাবে মনাজাত ধর, এইভাবে মনাজাত ধর, উপরের দিকে তাকা, নিজে নজর দিস না নিচের দিকে। উপরের দিকে তাকাইলে এইভাবে মনাজাত ধরলে আল্লাহ তাআলা তাড়াতাড়ি কবুল করে। মনাজাত এইভাবে ধরা সুন্নত। তো এইভাবে তুই মনাজাত কেন ধরিসনি? তুই হাত দিয়ে কি জন্য এইভাবে ডাইকা রাখছস? ক্যামেরাম্যানের কষ্টটা তুই বিফলে দিছস বেডি।